যে মেয়ে টিকটক করে, হারাম ছবি দেয়, কোন নাফরমানের সাথে যার হারাম সম্পর্ক, অবৈধ প্রেম ভালোবাসা, ওই নারী তোমার জীবনে কোনোদিন সুখ দিতে পারবে না, আনন্দ দিতে পারবে না। কারণ সে তো আজীবন মোবাইলে যে পুরুষ দেখছে, ওগুলা তো নায়ক, ওগুলা তো তুমি বেড়াইতে চাইতে একটু হ্যান্ডসাম দেখছে। এরপরে যখন তোমারে দেখবে বলে যে আমার এটা কিনা দিল অপদার্থ একটা 12 বছরের বাচ্চা, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবার পারি নাই তো পারি না। আপনি চাচা ভাত খান কিনতেন, আকামলা মানুষ। একটা বাচ্চা আপন সন্তানকে আপনি নামাজ পড়াইতে পারেন না, আপনি দুনিয়াতে আসছেন কিনতেন? গোড়ার ঘাস কাটতে নিয়ে আসছেন। আপনি আসছেন দুনিয়া ভাত খাইতেন আর বিল্ডিং করতেন। আল্লাহ আপনারে মুসলমান বানাইছে, সোফা বানাইতেন আর খাট পালং আর ফার্নিচার বানাইতেন। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ তাআলা এই জন্য পাঠাইছে নাকি? কথা বলেন না কেন? এক মুসলমান পিতার দায়িত্ব কি বিল্ডিং করে দেওয়া না সন্তানকে নামাজি বানানো? তো তাহলে কথা ছিল, আপনি করেন কি? আপনি কি করেন? এবার বসে বসা ছেলে মোবাইল টিপে আর টুটো করিয়া ঘুরে, নারী দেখে, ছবি দেখে, অসভ্য। আর এবারে বয়স্ক লোক, তার লাইগা 12 লাখ টাকার সুদ কিস্তিতে বিদেশ পাঠাইবো তারে, মানুষের দ্বারা ধারে কিস্তি নেয়, এবারে দুয়ারে দুয়ারে টাকা খুঁজে। আর যেই নাফরমানের জন্য খুঁজতেছে, ওই নাফরমান আল্লাহর একটা সেজদাও দেয়। এক মানুষ পৃথিবীতে এই 3 জিনিসের প্রতি সবচেয়ে বেশি লোভী: সম্পদ, নারী, ক্ষমতা। বলেন, ভেবে দেখেন, মানুষের প্রচন্ড লোভ কিসের প্রতি? সম্পদ চায়, নারী চায়, আর কি? ক্ষমতা। 8 বার ফেল করছে মানুষ, হয়তো আল্লাহর দোয়াই কইছে আর দাঁড়াইয়ের না কোন, এবার শেষ। আর 400 জমি আছে, আল্লাহর উপর ভরসা করে শেষ বেচাটা দিয়া জমিটা, এই 400 বেচা একেবারে শেষ শেষ। এবারে শেষ মেমোরি দাঁড়াই, এবারে শেষ চেয়ারম্যান দাঁড়ায়। এমন মানুষ নাই? লোভে তারে ছাড়ে না। ক্ষমতা, ক্ষমতা, ক্ষমতা। হাদিসের মধ্যে আছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের এই সাহাবী আল্লাহর নবীর প্রিয় সাহাবী। ওনার আব্বা, ওনার ছোট ছোট 9 জন বোন, 6 জন বোন, না ছোট ছোট বোন, 6 বোন রাইখা, ছোট ছোট রাইখা ওনার আব্বা ইন্তেকাল করছে। এই সাহাবীর আব্বা। এখন এই সাহাবী তখন একজন মহিলাকে, উনি নিজেও যদিও যুবক, কিন্তু উনি একজন বিবাহিতা মহিলা, একজন বিবাহিতা নারীকে বিয়ে করছে। অথচ ওনার যে বয়স, ওই বয়সে একজন অবিবাহিতা মেয়েকে বিবাহ করতে পারতেন। উনি ইচ্ছা করে একজন বিবাহিতা মহিলাকে উনি বিয়ে করছে। তো নবীজি জিজ্ঞাসা করলে, জাবের তুমি বিয়ে করছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তো বলছে, আবিকরান আম সাইয়িবান, তোমার স্ত্রী অবিবাহিতা ছিল আগের নাকি বিবাহিতা নারী? উনি বলছেন বিবাহিতা নারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল্লা বিকরান, আহা তুমি কেন অবিবাহিতা নারী বিবাহ করলে না? তো উনি তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পারতাম কুমারী মেয়ে বিয়ে করতে, কিন্তু আমার ছোট ছোট 6টা বোন আছে। আমার আব্বা এই বোনগুলো রেখে, আমার আব্বা মারা গেছে। আমি চেয়েছি একজন বুঝবান মহিলা বিবাহ করছি এই উদ্দেশ্যে শুধু, যে আমার এই ছোট্ট ছোট্ট বোনগুলোকে তুআল্লিমুহুন্না ওয়া তুআদ্দিবুহুন্না। এই হাদিসে ওই মহিলা, ওই ঘরের আমার বিবি, আমার এই ছোট ছোট বোনগুলারে এলেম শিখাবে, আদব শিখাবে, আখলাক শিখাবে। এই জন্য আমি একজন বুঝবান একটু বয়স্কা মহিলা বিবাহ করছি। নিজের স্বার্থ কিছুটা কোরবানি দিছি যেন আমার বোনরা আখলাক শিখে। তাহলে এর দ্বারা বোঝা গেল একজন ঘরের বিবি, তার জিম্মাদারি এটা বাচ্চাদেরকে আখলাক শিখানো, ইলম শিখানো। আমাদের ছেলেরা ওই রাস্তার বেড়ি পছন্দ করো, হ্যাঁ,
যে বিয়ার আগেই তোমার সারা গেরাম দেখাই লাইছে, শরীর, যৌবন, চেহারা, ওর কাছ থেকে তুমি আখলাক পাইবা কো, সুখ পাইবা কো, নিরাপত্তা পাবা কো, তোমার সন্তানের চরিত্র পাইবা কো। বিবাহের আগেই যে মেয়ে টিকটক করে, হারাম ছবি দেয়, কোন নাফরমানের সাথে যার হারাম সম্পর্ক, অবৈধ প্রেম ভালোবাসা, ওই নারী তোমার জীবনে কোনোদিন সুখ দিতে পারবে না, আনন্দ দিতে পারবে না। কারণ সে তো আজীবন মোবাইলে যে পুরুষ দেখছে, ওগুলা তো নায়ক, ওগুলা তো তুমি বেড়াইতে চাইতে একটু হ্যান্ডসাম দেখছে। এরপরে যখন তোমারে দেখবে বলে যে আমার এটা কিটা দিল অপদার্থ একটা। সাংঘাতিক কথা। ওই দিন এক মহিলা এক জঘন্য কথা বলছে এক ছেলে, আমি শুনছি আমার বাসার পাশে। তুই তুই যেই বেড়া, বউ তো দূরে থাক, তুই আড্ডিও ভাইতি না। বউ তো দূরে থাক, তুই আড্ডিও ভাইতি না। বদ আখলাক ভালো করবে না। এ নারী দেখো, ছবি দেখো, মোবাইল দেখো, একদিন আফসোস করবে। খোদার কসম একদিন আফসোস করবা। কবরে না, কবরে না, এখানে দুনিয়া। একদিন হতাশাই করবা, একদিন নিজের উপরে নিজের আফসোস হবে, আফসোস হবে। মরে যেতে মন চাইবে যে আহা, এই জীবনের আর কোনো বাচ্চা থেকে কি লাভ। ঘরে যার অশান্তি, স্ত্রী যার 2 নম্বর, বউ যার 6 নম্বর, বিবাহিত স্ত্রী যার পরকীয়ায় আসক্ত, তার ঘর, তার জীবন জাহান্নামের টুকরা, তার জিন্দেগি জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব ভাইয়া, বাবাদেরকেও বলি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের দিকে নজর দিন, ওদেরকে ফেরান, ওদেরকে বুঝান। তোমরা ছেলের অভাব অনেক সুন্দর করছো তোমরা বাবা, তোমাদের উপরে আমি অনুরোধ করছি, একজন ছেলেও ভালো, চরিত্রটা নষ্ট করো না, আখলাক নষ্ট করো না। আখিরাত তো বরবাদ হবেই বাপ, দুনিয়াও বরবাদ হচ্ছে। প্রতিদিন সারা দিন আমরা শুনি এই যুবকদের কাহিনী, শুনি মোবাইলে, এমনি ব্যক্তিগতভাবে। গুনাহ তারে কি ক্ষতি করছে তোমাদের কাছে তোর বলে না, তোমার সাথের ছেলেও হয়তো তোমারে বলে না। তোমার সাথে চলে ফিরে খায়, হয়তো জানে না, কিন্তু নিজের শরীর, স্বাস্থ্য, যৌবন নষ্ট করে একদিন অপদার্থ ছাড়া, অসল ছাড়া আর কিছু হয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে হেফাজত করে। যৌবন বয়সের ইবাদত আল্লাহর বড় দান, কারণ পূর্ণাঙ্গ ইবাদত আল্লাহ তাআলা যৌবন কালের জন্যই বরাদ্দ করছেন। বৃদ্ধকালে মানুষের শত আগ্রহ হইলেও শারীরিক দুর্বলতার কারণে বয়স হয়ে গেলে ওই মানুষটা বহু আমল আর করতে পারে না। এবারে এমন বুঝছে সারা রাত তাহাজ্জুদ পড়লে ভালো হইতো, কিন্তু শরীরে তো ভুলে। উনি এখন বুঝছে 1 লক্ষ বার আল্লাহরে ডাকলে, তাসবিহ পড়লে ভালো হইতো, কিন্তু না, শরীরে তো ভুলে। কিন্তু যৌবন কালে সম্ভব। যুবকের আবার রাত কি, যুবকের আবার রাত দিন, 24 ঘন্টা যৌবনের বরাবর। একটা কিশোর যুবকের জন্য রাত দিন মূলত বরাবর। ও মন চাইলে সারা রাতও জেগে থাকতে পারে, ও মন চাইলে সারা রাত ঘুমাই। পোতা দিলে আর মনে করেন হ্যাঁ, মন চাইলে উঠতাম না, শুয়ে মন চাইলে ঘুমাইতাম না, সারা রাতও জেগে মেহনত করতে। কারণ আল্লাহ তাআলা শরীরের মধ্যে তো কি দিছেন, শক্তি দিছেন। আল্লাহ তাআলা কি সারা রাত সেজদা দিতে বলছে? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলছে সারা দিন নামাজ পড়তে, আল্লাহ তাআলা বলছে সারা দিন কোরআন শরীফ পড়তে। দুনিয়া, ব্যবসা, বাজার, চাকরি, লেনদেন, পড়ালেখা, এগুলো নিষেধ। ইসলামের মধ্যে এগুলো নিষেধ। তাইলে বলো ভাই, তোমার উপরে জুলুম করলো, তোমার উপরে বোঝা দিল। 5 ওয়াক্ত নামাজের টাইম হিসাব করলে 1 ঘন্টা হতো,
সবটা নামাজের সময় আদায় করলে 4 রাকাত ফজরের নামাজ পড়তে 1 ঘন্টা দরকার, তাহলে 5 ওয়াক্ত নামাজের এই অল্প একটু টাইম, ঘন্টা খানিক টাইম, এটুকু আল্লাহকে দিয়ে আল্লাহ তো বলছে বাকি বান্দা প্রত্যেক নামাজের পরে কর্মে ছুটে যাও, কর্ম করো, আমার রিজিক তালাশ করো। আমি জমিনের চতুর্দিকে রিজিক রেখেছি বান্দা, তালাশ করো। প্রত্যেকের জন্য আমি আল্লাহ তাআলা রিজিক বন্টন করে রাখছি, কারো অটোতে, কারো সিএনজিতে, কারো গাড়িতে, কারো দোকানে, কারো চাকরিতে, কারো ব্যবসায়, কারো বিদেশে। আমি আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছি, ছোট তুমি কর্মে ছোট যাও। কিন্তু আমারে মনে রাখো, ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তাত্তাকুন তুফলিহুন। আমারে মনে রাখো বান্দা, যেখানেই থাকো আমি আল্লাহকে স্মরণ রাখো। আজান শুনলে আবার মসজিদে আইসো, আমারে সেজদা দিয়ে যাইও। আল্লাহ বলে নিশ্চিত তুমি দুনিয়া আখিরাতে সফল হবে, দুনিয়া আখিরাতে সফল হবে। এজন্য এই ইসলাহি মজলিসের মূল ফিকির এটা। এই সকল বক্তার সমস্ত কথার মাকসাদ কমপক্ষে নিজেকে নষ্ট না। আর যদি কিছু করতে না পারো, এই সমাজ, এই জাতি, এই দেশ, এই পৃথিবীর কোনো উপকার যদি তোমার দ্বারা নাও হয়, নিজেরে নষ্ট করো। নিজেরে চরিত্রহীন মানুষের কোনো ইজ্জত থাকে না। কোনো সুর, কোনো ডাকাত, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো কিস্তিখোর, কোনো জুয়ারি, কোনো মদখোর, নেশাখোর, কোনো জেনাকারী, বেবিচারী, এটা তো ইজ্জত থাকে। ক্ষমতা দেখাইলেও সম্মান থাকে না, দাফট দেখাইলেও ইজ্জত করে না মানুষ। সামনাসামনি হয়তো যে কইছে, পিছন দিয়ে আবার মন্দই বলে, অসতী। এজন্য নাফরমান কখনো ইজ্জত পায় না, আমিও না, তুমিও না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমি যে 4টা আয়াত পড়ছি, এবার সংক্ষেপে 4টা আয়াতের অল্প একটু কথা বলবো, তাইলে আমার কথা শেষ। এই 4টি আয়াতের মধ্যে ছোট্ট আয়াত, মূলত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ বৈশিষ্ট্য এটা, কোরআনের আলোকে নবীজির অগণিত বৈশিষ্ট্য, অসংখ্য, দুনিয়াতেও আখিরাতেও। এখানে আল্লাহ তাআলা একটা কথা বুঝাইছেন, কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে আছে। এই সূরা যেটা আমি পড়ছি, আলাম নাশরাহ, এই সূরাটা 94 নম্বর সূরা, 30 নম্বর পারা। অনেকে পারেও এই সূরাটা, আলাম নাশরাহ লাকা সাদরাক। এই সূরা ছোট্ট 8 আয়াত এই সূরার মধ্যে, এর মধ্যে মাত্র 4টি আয়াত আছে। এখানে আল্লাহ তাআলা একটা কথা বুঝাইছেন আমাদের নবীকে, যে বন্ধু, আপনার পূর্বে বহু নবী, এমন অনেক বিষয় আছে যেগুলো ওই নবীরা আমি আল্লাহর কাছে চেয়ে আমি আল্লাহর থেকে নিছে। ওই এরকম অসংখ্য বিষয় এমন যেগুলো আমি আল্লাহ আপনাকে না চাইতেই দিছি। অন্যরা আমার থেকে, অন্য নবীরা চেয়ে নিছে ওই একই বিষয়, আপনার বেলায় আমি আপনাকে না চাইতে দিছি। আপনাকে আমি ভীষণ ভালোবাসি, আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আপনি আমার মাহবুব, আপনি আমার হাবিব। আপনারে কেউ কিছু বললে, কোরআন তোবার মক্কার কাফেররা নবীজির 23 বছরের জীবনে যে যখন আল্লাহর নবীকে কোনো মন্দ কিছু বলছে, প্রত্যেক কথার জবাব এবং সান্ত্বনা এবং কাফেরদেরকে তার পাল্টা কথা আল্লাহ তাআলা সরাসরি, আল্লাহ স্বয়ং আল্লাহ বলছেন, আমি নিজে, আমি রব। বন্ধু, আপনাকে কেউ কিছু বললে আমি জবাব দিই। আল্লাহ জবাব দিচ্ছে, যখনই বলছি। প্রথম দিন, একেবারে প্রথম দিন আবু লাহাব যেদিন কালেমার দাওয়াত দিছে নবীজি, প্রথম দিনে আবু লাহাব বলছিল, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য বুঝি আমাদেরকে ডেকেছ। সেদিনে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আল্লাহ তাআলা সেদিনে বলে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব, কাকে বললি? আমার বন্ধুকে বললি, আমার হাবিবকে বললা? যা নাফরমান,
আমি আল্লাহ বলে দিলাম তোর 2 হাত ধ্বংস হোক, তোর সারা দেহ ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলছে আবু লাহাব, তোর সম্পদ এবং তোর সন্তানাদি কেউ তোমাকে আমি আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবে না। তুমি কারে বলছো জানো না? এরকম অসংখ্য উদাহরণ আছে কোরআন শরীফে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কিছু বলছে, জবাব দিছে কে? আল্লাহ। আর এখানে হলো আল্লাহ তাআলা বলছে বন্ধু, অন্য নবী একই জিনিস যেটা চেয়ে নিছে আমি না চাইতেই আপনাকে দিছি। যেমন একটা উদাহরণ বলি, কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আয় আল্লাহ, কিয়ামতের দিন সব মানুষকে যখন কবর থেকে উঠাবেন হাসরের ময়দানে, সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি করে আমারে অপমান করেন না। এই কথাইটা ইব্রাহিম নবী আল্লাহর কাছে চাইছে। আল্লাহ বলছে আচ্ছা। কিন্তু আমাদের নবীর বেলায় এসে আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনি বলতে হবে না, আমি বললাম, আমি আল্লাহ আগেই বললাম ইয়াউমা লা ইউখজিল্লাহু নাবিয়্যা, হাসরের ময়দানে আপনি বন্ধুকে আমি বেইজ্জতি করব। এই একই কথা অন্য নবী চেয়ে নিছে, আর আমাদের নবীকে আল্লাহ তাআলা নিজের থেকে বলেছে। মুসা আলাইহিস সালাম, ওনার নাম আপনারা শুনছেন না? উনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কি করতেন? কথা বলতেন। এই কথা বলতে বলতে একদিন উনি আল্লাহরে বলছেন রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আমি আপনার দিদার চাই, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছে না, লান তারানি, তুমি আমারে দেখতে পারবে না। মুসা নবী চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, কিন্তু তবুও দেখতে পান না। আমাদের নবীর বেলায় এসে আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনি বলতে হবে না, আপনি চাইতেও হবে না মুসা নবীর কথা। আমি আল্লাহই 11তম বছরে নবীজির বয়স যখন 51, সরাসরি রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে জমিন থেকে 7 আসমানের ঊর্ধ্বে, 7 আসমানেরও আরো ঊর্ধ্বে আল্লাহর আরশ আজিমে মেরাজের রাত্রিতে নিজের কাছে নিয়ে আল্লাহ তাআলা বন্ধুকে দিদার দান করেছেন। বলছেন বন্ধু মুসা তো চাইছিল তবুও তাকে দেখা দেই নাই, আপনি চান নাই আমি নিজের কাছে আইনা দেখা দিই। সুবহানাল্লাহ, এরকম বহু আয়াত আছে। এর এখানে কি, এখানেও এই মুসা নবীর মতো আরেকটা দোয়া আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন মুসা নবীকে আল্লাহ তাআলা বলছিলেন ফেরাউনকে তুমি কালেমার দাওয়াত দাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, ফেরাউন বেশি সীমালঙ্ঘন করছে, নাফরমানি, তুমি তাকে দাওয়াত দাও, ঈমানের দাওয়াত, কালেমার দাওয়াত দাও। এই ছেলে তোমরাও এন থেকে নাইমা বসা যায় না? এই অপদার্থ কোথাকার, এটা তোমাদের বাপ দাদার বয়সী মুরব্বী নিচে বসে আছে, ফালতু কোথাকার। চিন্তা করছেন মানে জমিদার বইয়ে রয়েছে ওটার উপর, আর তার দাদার বয়সী মুরব্বীরা এখানে বসে। আখলাক কোথা, ছেড়ে দেওয়া যাবে না। আমি একদিনের জন্য আসছি, একদিনেই আমার তবিয়তে নগদ এখনই বলতে হবে, ছেড়ে দিলে হেরে গেলেন। 12 বছরের বাচ্চা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবার পারি না তো পারি না। আপনি চাচা ভাত খান কিনতেন, আকামলা মানুষ। একটা বাচ্চা আপন সন্তানকে আপনি নামাজ পড়াইতে পারেন না, আপনি দুনিয়াতে আসছেন কিনতে, ওরার ঘাস কাটতে নিয়ে আসছেন। আপনি আসছেন দুনিয়া ভাত খাইতেন আর বিল্ডিং করতেন। আল্লাহ আপনারে মুসলমান বানাইছে, সোফা বানাইতেন আর খাট পালং আর ফার্নিচার বানাইতেন। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ তাআলা এই জন্য পাঠাইছে নাকি? কথা বলেন না কেন? তাইলে এক মুসলমান পিতার দায়িত্ব কি বিল্ডিং করে দেওয়া না সন্তানকে নামাজি বানানো? তো তাহলে কথা ছিল কি? আপনি করেন কি? আপনি কে করেন? তোমরা বসে বসে ছেলে মোবাইল টিপে আর টুটো করে ঘুরে, নারী দেখে, ছবি দেখে, অসভ্য।
আর এবারে বয়স্ক লোক, তার লাইগা 12 লাখ টাকার সুদ কিস্তিতে বিদেশ পাঠাইবো তারে। মানুষের দ্বারা ধারে কিস্তি নেয়, এবারে দুয়ারে দুয়ারে টাকা খুঁজে। আর যেই নাফরমানের জন্য খুঁজতেছে, ওই নাফরমান আল্লাহর একটা সেজদাও দেয়। এবারে বাপের দায়িত্ব আদায় করতেছে। আচ্ছা চাচা, বাপ ফুত বিল্লা মনে রাখেন, দুজন হাসরের ময়দানে দাঁড়াবেন।